ভারত সরকার গোটা ভারতের আমজনতার জন্য একটা বিরাট সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে। এই সেপ্টেম্বর মাসে সেই সিদ্ধান্তটা গৃহীত হবে এবং আমজনতার, গরিব মধ্যবিত্ত মানুষের সুবিধার্থে ভারত সরকার দীপাবলির উপহার দেবে, এমন একটা সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে ভারতবর্ষের অর্থমন্ত্রক, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর অনুমতি ক্রমে। কি সেই সিদ্ধান্ত, কি এমন গ্রহণ করবে, কিসের দ্বারা আমজনতার এত সুবিধা হবে, খুশির খবর, সবটা জানাবো। আর সবটা জানবার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। তাহলে চলুন যাই। দেখুন, বর্তমানে ভারতবর্ষে জিএসটি 4টি প্রধান স্ল্যাবে বিভক্ত। ভারতবর্ষে আপনারা জানেন প্রত্যেকটা জিনিসের উপরে জিএসটি, সেই জিএসটি 4টে স্ল্যাবের উপর বিভক্ত। মূলত 5টা স্ল্যাব, কিন্তু একটা স্ল্যাবকে ধরা হয় না, সেটা হলো 0 স্ল্যাব, 0%। এগুলো প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের জন্য 0% জিএসটি, অর্থাৎ কোনো জিএসটি নেওয়া হয় না। তারপরে নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য 5% হারে জিএসটি নেওয়া হয় এবং স্ট্যান্ডার্ড পণ্যের জন্য 12% হারে জিএসটি নেওয়া হয় এবং ইলেকট্রনিক্স এবং পরিষেবার জন্য 18% হারে জিএসটি নেওয়া হয় এবং 28% জিএসটি নেওয়া হয় বিলাসিতা এবং ক্ষতিকারক পণ্যের জন্য। তাহলে দেখলেন যে এই 4টে স্ল্যাবে ভাগ করা হয়েছে বর্তমান ভারতবর্ষের কর কাঠামো, জিএসটির কর কাঠামো, যা দ্বারা উপকৃত হয় গোটা ভারতবর্ষের অর্থনীতি এবং প্রতিটা রাজ্যের অর্থনীতি। তাহলে কি সিদ্ধান্ত নিল বর্তমান কেন্দ্রীয় মন্ত্রক? জিএসটির মাত্র 2টি স্ল্যাবের প্রস্তাব করেছে। দেখলেন 4টি স্ল্যাব ছিল, সেখানে সেটা 2টি স্ল্যাব হবে। কি হবে? 5% এবং 18%, এই 2 হারে জিএসটির ব্যবস্থার প্রস্তাব করেছে। সেখানে বর্তমান 12% এবং 28% বাদ দেওয়া হয়েছে। তাহলে 4টে যে জিএসটি স্ল্যাব ছিল, 5%, 12%, 18% এবং 28%, সেখানে 12% এবং 28% বাদ দেওয়া হয়েছে। যে পরিকল্পনাটি ইতিমধ্যে রাজ্যের অর্থমন্ত্রীদের একটি দলের কাছে পাঠানো হয়েছে, যারা এটি অধ্যয়ন করবে এবং তারপর জিএসটি কাউন্সিলের সামনে উপস্থাপন করবে। কাউন্সিলটি এ মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসের বৈঠকে বসবে বলে আশা করা হয়েছে। অর্থমন্ত্রীর এই প্রস্তাবকে প্রধানমন্ত্রী স্বাগত জানিয়েছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংস্কারগুলিকে একটি উৎসবের উপহার বলে অভিহিত করেছেন। এই দীপাবলিতে আমি আপনাদের জন্য এটিকে দ্বিগুণ দীপাবলি করে তুলব, বললেন প্রধানমন্ত্রী। নাগরিকরা একটি বড় উপহার পাবেন, এটা প্রধানমন্ত্রী বলেছেন। তাহলে দেখলেন যে জিএসটিতে বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে ভারত সরকার। এই বড় ধরনের পরিবর্তনে আমজনতার খুব খুশি হওয়ার কথা, সুবিধা হবে। জিএসটি যদি কমে যায়, জিএসটি 12%-এর জায়গায় 5%-এ নেমে আসার পরে কি কি জিনিসের দাম কমতে পারে। তাহলে দেখুন, কি কি জিনিস সস্তা হবে। সেসব পণ্যের উপর 12% কর আরোপ করা হয়েছিল, সেগুলি 5%-এ স্থানান্তরিত হতে পারে বলে আশা করা হচ্ছে। সেগুলির মধ্যে কি পড়তে পারে? পড়বে টুথ পাউডার, টুথপেস্ট, সাবান, চুলের তেল, প্রক্রিয়াজাত খাবার, হিমায়িত সবজি, ঘন দুধ। এছাড়া মোবাইল, কম্পিউটার, সেলাই মেশিন, প্রেসার কুকার, গিজার, জলের ফিল্টার, বৈদ্যুতিক নয়, আয়রন, ভ্যাকুয়াম ক্লিনার। আর কি পড়বে? 1000 টাকার উপরে তৈরি পোশাক, 500 থেকে 1000 টাকার মধ্যে জুতো, বেশিরভাগ টিকা, এইচআইভি, টিবি, ডায়াগনস্টিক কিট, আয়ুর্বেদিক ঔষধ। এছাড়া সাইকেল, কেরোসিন ছাড়া চুলা, বারবিকিউ, রান্নার জিনিসপত্র, বাসনপত্র, ব্যায়ামের বই, জ্যামিতি বাক্স, মানচিত্র, গ্লোব, চকচকে টাইলস, প্রি ফ্যাব্রিকেটেড ভবন, ভেন্ডিং মেশিন, গণপরিবহন, যানবাহন যেগুলো বিক্রয়যোগ্য, ভাড়া নয়, কৃষি যন্ত্রপাতি। তাহলে এই জিনিসগুলোর দাম কমবে যখন 12% জিএসটির জায়গায় সেই জিএসটি কমে 5% হবে। আর 18% যখন হবে, 28%টা কমে যখন 18% হবে, প্রস্তাবিত জিএসটি
বলা হয়েছে 28%টাকে কমিয়ে 18% করা হবে। তাহলে দেখুন 18% স্ল্যাবের মধ্যে জিনিসপত্র সস্তা হতে পারে। যেসব পণ্যের উপর 28% কর আরোপ করা হয়েছিল সেগুলো 18% স্থানান্তরিত হবে। সেগুলির মধ্যে আছে বীমা, কিছু ক্ষেত্রে 0% নেমে আসতে পারে বীমা। তারপরে সিমেন্ট, রেডিমিক্স কংক্রিট, টিভি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, এসি গাড়ি এবং মোটরসাইকেলের আসন, রেলওয়ে এসি ইউনিট, বায়ুযুক্ত পানি, ডিশ ওয়াশার, ব্যক্তিগত ব্যবহারের জন্য বিমান, প্রোটিন ঘনীভূত, চিনির সিরাপ, কফি ঘনীভূত, প্লাস্টিক পণ্য, রাবারের টায়ার, অ্যালুমিনিয়াম ফয়েল, টেম্পারেড গ্লাস, প্রিন্টার, রেজার, ম্যানিকিওর কিট, ডেন্টাল ফলস ইত্যাদি। তাহলে এই জিনিসগুলো দাম কমবে, কেননা 28% জিএসটি এর উপরে ছিল। সেই জিএসটি যখন 18% আসবে তখন অবশ্যই কমবে এই জিনিসগুলোর দাম। তাহলে আপনারা দেখলেন যে জিএসটি 4 ভাগে ভাগ ছিল, সেই জিএসটি কে 2টি ভাগে নিয়ে আসার প্রস্তাব করা হয়েছে ভারতের অর্থমন্ত্রীর তরফ থেকে। নির্মলা সীতারামাইয়া অর্থমন্ত্রী, তিনি এটা 2 ভাগে বিভক্ত করেছেন, একটা স্ল্যাব 5% আর একটা স্ল্যাব 18%। 12%টা 5% নেমে আসবে এবং 28%টা 18% নেমে আসবে। তাহলে অবশ্যই জিনিসপত্রের দাম কমবে আর আমজনতার খুশি হওয়ার খবর এটা। তাহলে এই খবরটুকু ছিল আপনাদের জানিয়ে দিলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং অন্যকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।